আল্লাহ নবী যেখানে হিজরত করে আসছিলেন সেই জায়গায় যে আল্লাহ আমাদের আমাদের কপাল নিয়ে আসছে নবীজির কদম মোবারকের কাছে, এটা আমরা উৎফুল্ল, আমরা খুবই আবেগ আপ্লুত। আমরা আমরা এরকম জায়গায় আসতে পারবো সারা জীবনে বইতে শুধু পড়ছি, কিন্তু আজকে যেখানে আসছি আল্লাহ শুকর শুকর শুকর। بسم الله يلا بسم الله خلاص زيارة ختم زيارة ختم زيارة ختم زيارة ختم خلاص يلا بسم الله يلا حبيبي بسم الله يلا بسم الله يلا بسم الله يلا بسم الله حبيبي আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান, আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জাবলে সুর পাহাড়ে আমরা সফর করলাম আজকে। এই জাবলে সুর পাহাড়, যে পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আত্মগোপন করেছিলেন, সঙ্গে ছিল আবু বকর সিদ্দিক। আমরা 5 রিয়াল দিয়ে হোটেল থেকে আমরা জাবলে সুর পাহাড়ের নিচে চলে এসেছি। এখান থেকে আমাদেরকে এই স্পেশাল গাড়ি যেটা আছে, এই গাড়ি আমাদেরকে উপরে নিয়ে যাবে। যারা হেঁটে যাবে তারা হেঁটে যাবে, যারা গাড়িতে যাবে তারা এই গাড়ি করে যাবে। কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে এই জায়গা থেকে। এই জায়গা থেকে টিকিট সংগ্রহ করার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই স্পেশাল গাড়িগুলো যাবে উপরে, সম্পূর্ণ উপরে যাবে না, কিছুটা নিচে আমাদেরকে ছেড়ে দেবে। সেখান থেকে আমাদের সিঁড়িতে চড়ে আমাদেরকে যেতে হবে। সেই জায়গায় লম্বা লাইন, সুন্দর পরিবেশ, আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। ফজরের 1 ঘন্টা পরেই আমরা গিয়েছিলাম সেই জায়গাতে, রৌদ্র তেমন বার হয়নি। সেই জায়গায় দেখছেন গাছ আছে, গাছে খেজুর ধরেছে, কাঁচা খেজুর, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর জায়গা। যদি আপনারা আসেন এখানে অবশ্যই চলে আসবেন। আমরা টিকিট নিলাম 4 জন, আমরা 38 রিয়াল করে আমাদের নিল, 152 রিয়াল। আমরা গাড়িতে চড়বো, টিকিট দেখালাম, আমাদের 4 জনকে একটা গাড়িতে শিফট করে দিল। একটা গাড়িতে আমরা 4 জনই যাব। সুন্দর গাড়িটা দেখছেন, পাইট কোম্পানির গাড়ি। সেই গাড়িতে আমরা উঠছি। হাজি সাহেব আছে, আমি আছি, আরও কয়েকজন হাজি সাহেব আমাদের সঙ্গে আছেন, তাদের সঙ্গে আমরা যাচ্ছি। এই গাড়ি আমাদের ছাড়লো। এই সেই পাহাড়, যে পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের সময় মক্কার কুফফারে কুরাইশদের যন্ত্রণাতে আল্লাহ রসুল মক্কা হিজরত করেছিলেন। যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন, সেই সময় এখান থেকে মক্কা শরীফ বেশ কয়েক কিলোমিটার দূর। সেখান থেকে আল্লাহ রসুল আবু বকরকে সাথে নিয়ে গভীর রাত্রিতে আবু বকরের দরওয়াজায় গিয়ে আওয়াজ করলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে আবু বকর সিদ্দিক গাঁটলি গুছিয়ে নিয়ে বেরিয়ে আসলেন এবং আল্লাহ রসুলকে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি আগে থেকে জানতে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই খবর আপনি আমাকে দিয়েছিলেন। কবে দিয়েছিলাম? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর সম্মুখে একটা দিন আসছে যেদিন মক্কা থেকে হিজরত করে আমাকে মদিনায় চলে যেতে হবে, সেই দিন আমার সঙ্গে আপনি আমার হবেন। সেই জন্য সেই দিন থেকে আমি আবু বকর সারা রাত ধরে আমি ঘুমাই না, 6 মাস সারা রাত ধরে জেগে থাকি, গাঁটলি গুটলি গুছিয়ে কখন আপনি আসবেন আমার বাড়িতে। আমার বাড়ি থেকে যদি আপনি ফিরে চলে যান, আল্লাহ পাক তিনি আমার উপরে নারাজ হয়ে যাবেন। সেই আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহ রসুল এই পাহাড় জাবলে সুর পাহাড়, সেই পাহাড়ে এসে অবস্থান করেছিলেন। কুফারে কুরাইশরা তারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে তারা এই পাহাড় পর্যন্ত এসে পৌঁছেও গিয়েছিল। কিন্তু আল্লাহর কুদরত, সেই জায়গাতে আমরা শুনেছি ওয়াকিয়া কম বেশি, যে সেই জায়গাতে কবুতরে এসে ডিম পাড়ে এবং মাকড়সাতে জাল করে, এবং সেই গুহা, যে গারে সুর যে গুহাটা ছিল, সেই গুহাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। এবং কুফারে কুরাইশরা ওই জায়গা থেকে তারা ঘুরেও এসেছিল, কিন্তু আল্লাহ রসুলকে তারা খুঁজে পায়নি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মেহেরবানি ছিল। আমাদের গাড়ি ইতিমধ্যে অনেকটা রাস্তা অতিক্রম করে অনেকটা উপরে চলে এসেছে। এখান থেকে মক্কা শরীফটা দেখলে মনে হবে, আপনি বুঝতে পারবেন, ভিডিও মাঝে মাঝে আমরা ঘোরাবো, এদিক ওদিক দেখতে পাবেন, যে এখান থেকে এই যে শেষ, গাড়ি আর উপরে উঠবে না, এখান থেকে আমাদেরকে সিঁড়ি চড়তে হবে। এখান থেকে সিঁড়ি আছে, কম বেশি হবে 1000 ধাপের একটা সিঁড়ি, যে সিঁড়িটা দিয়ে আমরা উপরের দিকে উঠবো। এবারে সমস্ত হাজি সাহেব কম বেশি যারা গারে সুর
যারা যাচ্ছেন তারা সকলে এইখান দিয়ে আসছেন। যারা হেঁটে আসেন তো হেঁটে আসেন এই পর্যন্ত, যারা গাড়িতে আসে এই পর্যন্ত আসলেও অনেকটা আপনার শরীরে লাঘব হবে, ভালো লাগবে। এক একজন প্যাসেঞ্জারের 38 রিয়াল করে ভাড়া নেয় এবং এই আমরা 4 জন ছিলাম, 152 রিয়াল নিয়েছিল। তো সুন্দর সফর। এবং এই জায়গাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গারে সুর পাহাড়ে এখানে আল্লাহ রসুলের কদম পড়েছিল, সেই জায়গাতে আমরা আসছি। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, খুবই সুন্দর জায়গা, ভালো লাগার মতো জায়গা। এখানে উঠে হাজী সাহেবরা নামাজ পড়লেন, দোয়া করলেন প্রাণ ভরে। আল্লাহ রসুল যে জায়গাটায় এসে অবস্থান করেছিলেন ওই উপরে পাহাড় দেখতে পাচ্ছেন, অতটা মাথার উপরে আমাদেরকে উঠতে হবে। এখান থেকে দেখেন নিচের দৃশ্যটা কেমন লাগে। আল্লাহ রসুল সেই সময় এখানে কিন্তু কোনো রাস্তা ছিল না, কোনো সিঁড়ি ছিল না। পাহাড়ের উপরে কিভাবে তিনি উঠেছিলেন, হাজী সাহেবরা উঠছেন, কিছুটা যা 50টা 40টা করে সিঁড়ি যাওয়ার পরে সমস্ত হাজী সাহেব মানুষ সবাই বিশ্রাম করে তারা উঠছেন। যারা উঠতে কষ্ট হচ্ছে, অনেক মানুষকে অনেকেই হেল্প করছেন। সেই জায়গায় আমরা এসেছি অনেকটা কষ্ট করে, প্রায় কম বেশি 900 950 ধাপ পার করে আরও কিছু ধাপ বাকি আছে। তা প্রায় 1000-এর কাছাকাছি এই সিঁড়ির ধাপ। সেই জায়গাতে আমরা এসেছি। সম্মুখে একটা ফলক লাগানো আছে, যে ফলকটায় লেখা আছে গারে সুর। এই গারে সুর পাহাড়, এখানে অনেকগুলোই গুহা ছোট জায়গা আছে। কোন গুহাতে আল্লাহ রসুল অবস্থান করেছিলেন সেইটা নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না, কিন্তু কিছু গুহা আপনাদেরকে দেখাবো যে গুহাগুলোতে আল্লাহ রসুল থাকতে পারেন বলে মনে হয়। এখন সেটা নির্দিষ্ট বলতে পারবে না, কিন্তু যে পাহাড়টাতে আমরা উঠেছি এই পাহাড়ে আল্লাহ রসুল এসেছিলেন এটা নিশ্চিত করে বলা যায়। এখানে বহু হাজী সাহেব আসছেন, তারা কাঁদছেন যে আল্লাহ রসুল কত কষ্ট করেছিলেন সেই দিন। মুআম্মারাতুল কুরাইশ, যেই সময় কুরাইশরা চক্রান্ত করেছিল আল্লাহ রসুলকে জানে মেরে দেওয়ার জন্য, আল্লাহ রসুল মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফে চলে গিয়েছিলেন। অনেক কষ্টের দিন, সেই কষ্টের দিনের কথা খেয়াল করে অনেক হাজী সাহেব এখানে কান্নাকাটিও করেন। অনেকে আসেন এখানে, এসে তাদের ভালো লাগে। সুন্দর হাওয়া, এই জায়গাতে আসলে আপনার সমস্ত কষ্ট, যত কষ্ট করে আপনি উঠেছেন সমস্ত কষ্ট আপনার আসান হয়ে যাবে এই জায়গাতে আসলে। যখন আপনার মনে পড়বে যে আল্লাহ রসুল এই জায়গাটায় এসেছিলেন। আমরা যাচ্ছি সেই সমস্ত গুহার দিকে, যে সমস্ত গুহাগুলোতে আল্লাহ রসুল থাকতে পারেন বলে মনে হয়, সেই সমস্ত জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক হাজী সাহেব আছেন, অনেক হাজী সাহেব উপরে বসে আছেন। সকাল থেকে অনেক মানুষ এখানে এসেছেন। কেউ বা ওখানে পানির অসুবিধা, কেউ বা পানি নিয়ে এসছেন, কেউ বা উপর থেকে পানি কিনে নিয়েছেন, কেউ বা এখানে এসেছেন তায়াম্মুমও করে নিয়ে তারা নামাজ পড়ছেন, দোয়া করছেন। এই জায়গাতে খুবই সুন্দর জায়গা, অপরূপ সুন্দর। আর তারপরে মানুষ চলাফেরা করতে জায়গাটা আরও সৌন্দর্য বেড়ে গেছে। জায়গাটা চলার মতো পরিস্থিতি হয়ে গেছে। আগে তো এমন পরিস্থিতি ছিল কি না আল্লাহু আলাম, আল্লাহ পাক জানেন। এই জায়গাতে আমরা এসেছি, আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমেই একটি গুহা আছে, যে গুহা এখানে একজন মানুষ ভিতরে নামাজ পড়ছেন এবং সেটাও মানুষ থাকতে পারে, সেই জায়গাতে থাকতে পারে এমন একটা ছোট্ট গুহা আপনাদেরকে দেখাবো। সেই জায়গাতে আমরা এসেছি। আপনারাও যারা আসবেন এই জায়গাতে অবশ্যই জাবলে সুর পাহাড়, এখানে একবার এসে আপনারা ঘুরে যাবেন। খুব সুন্দরই জায়গা এই জায়গাটা। সম্মুখে মানুষ সবাই দেখছেন, উকি মারছে অনেকে। ভিতরে একজন নামাজ পড়ছেন, আমি দেখতে পেলাম একজন নামাজ পড়ছেন, নামাজরত অবস্থায় আছেন। অনেক মানুষ তারা সেখানে ভিড় করেছেন, ভিতরে একজন নামাজ পড়ছেন। সেখানেও আল্লাহ রসুল এই জায়গাতেও থাকতে পারেন, এর কোনো নির্দিষ্ট কেউ বলতে পারে না। তবে আল্লাহ রসুল পাহাড়ে উঠেছিলেন এটা নিশ্চিত, এই পাহাড়েই তিনি আত্মগোপন করেছিলেন। পাহাড়গুলো দেখলে বোঝা যায় যে কেমন জায়গায় আল্লাহ রসুল থাকতে পারে। এই জায়গার পরিবেশটা তখন কেমন ছিল, কত কষ্ট করে আল্লাহ রসুল এই জায়গাতে এসেছিলেন। এখান থেকে হিজরত করে আল্লাহ রসুল মদিনা শরীফে গিয়েছিলেন। 3 দিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 দিন এই জায়গাতে অবস্থান করেছিলেন। 3টে দিন কিভাবে তিনি খাওয়া দাওয়া করেছিলেন, পানি কোথায় পেয়েছিলেন। এখন যদি পানির এত অভাব থাকে এই জায়গাতে, তাহলে তখন কত অভাব ছিল, খাবারের কত কষ্ট ছিল সেই জায়গা। আমরা আরেকটা
গুহা আপনাদেরকে দেখাবো, যে জায়গাটা অনেক মানুষ সেখানেও যায়, সেখানেও মানুষ নামাজ পড়ে, দোয়া করে। সেটাও হতে পারে যে আল্লাহ রসুল সেখানেও ছিলেন। এই যে জায়গাটা মানুষ হাজি সাহেবরা সব লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আমি ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করব, কেননা লাইন দিতে হবে। এই ভিতর দিয়ে যেতে গেলে একটু কষ্ট হয়, মাথাটা হ্যাট করে বসে বসেও যেতে হয় অনেক সময়। আপনি সেই জায়গাগুলো দেখেন, আপনারও ভালো লাগবে। আর কমেন্ট করে জানান আপনি এই জায়গাতে আসতে চান হ্যাঁ কি না, এবং কমেন্টে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে সেই আমাদের জায়গায় যে সঙ্গে আল্লাহ আমাদের কপাল জুড়ে থাকুন। নিয়ে আসছে নবীজির কদম মোবারকের কাছে, এটা আমরা উৎফুল্ল, আমরা খুবই আবেগ আপ্লুত। আমরা আমরা এরকম জায়গায় আসতে পারবো সারা জীবনে বইতে শুধু পড়ছি, কিন্তু আজকে যেখানে আসছি আল্লাহ শুকর 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 দরুদ পড়তেছি। ভাই আগে বাড়তে গেলে তো যাইতে হবে। আল্লাহ। এর জন্য ছবি লাগবে। ভিডিও চলতেছে, ভিডিও সব তাহলে ছবি তুলবো কেমন? আল্লাহ বিসমিল্লাহ। ভিডিও দেন, ভিডিও এই যে কোনায় হাতে নিয়ে না না يلا حاجة بسم الله بسم الله بسم الله خلاص زيارة خطر خلاص وانت الفينش خلاص زيارة خلاص زيارة مرة واحدة خلاص تمام الحمد لله يلا بسم الله يلا بسم الله يلا بسم الله يلا بسم الله بسم الله يلا بسم الله خلاص زيارة ختم زيارة ختم زيارة ختم زيارة ختم خلاص يلا بسم الله دخلنا حط আল্লাহ হাবিবি, بسم الله يلا بسم الله يلا بسم الله আল্লাহ بسم الله হাবিবি। कोई जगह है হ্যাঁ, इधर कोई जगह है প্রিয় মুসলমান, দেখলেন সেই গুহাটা, যেই গুহাটা মানুষ বেশি বেশি করে ওই গুহার ভিতরে যেতে চায়, একটু তাদের ছোঁয়া, হাতের ছোঁয়া একটু দিয়ে তারা সেই জায়গাতে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত জাহির করেন, ভালোবাসা জাহির করেন। অনেক মানুষ এখানে, প্রচুর মানুষ আসে। দেখবেন বিশেষ করে যাদের অল্প বয়স আছে, যাদের জোয়ান বয়স আছে, সেই সময় তাদের হজ করা দরকার। কারণ হজ এমন একটা, হজের কাজ, সমস্ত কাজগুলো আপনাদেরকে খুব কষ্টের সহিত করতে হয়। আর একটা গুহা আপনাদেরকে দেখায়, দেখেন এখান দিয়ে যাওয়ার পরেও এখানে দেখেন 5টা পাথর এখানে উপরে আছে, বড় বড় পাথর, এবং সেই পাথরের নিচে আরেকটি গুহা আছে যেখানে একজন নামাজরত অবস্থাতে আছেন, সেটাও আপনার দেখালাম। এই যে পাহাড়টা আছে, এই পাথরগুলো উপরে আছে, এমনভাবে আছে যে এর ভিতরটা কেউ দেখতে পাবে না। তো এইভাবে করে আমরা পুরো সফরটা ঘুরলাম, দেখলাম, ভালো লাগলো, এবং সেখানে আমরা নামাজ পড়লাম, দোয়া করলাম আবেগের সঙ্গে। খুবই সুন্দর জায়গা। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। সেখান থেকে আমরা গাড়ি করে নিচে নেমেছি। নিচে নামার পরে আমরা ওই গাড়িটা ছেড়ে দিলাম, যে গাড়িতে করে আমরা নিচে এসেছি, সেই গাড়ি থেকে আমাদেরকে নামিয়ে দিল, এবং এখান থেকে আমরা আবার রিটার্ন করার জন্য আমরা এখান থেকে আবার ট্যাক্সি নিয়ে আবার আমরা হোটেলে ফিরলাম। জাযাকাল্লাহু খাইর। যারা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আগামীতেও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আপনার অভিজ্ঞতা কি সেটাও আমাদের জানাবেন। অনেক অনেক শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই সকলকে এই জায়গাতে কবুল করেন, আসার তৌফিক দান করেন। আমিন।